রাস্তাতে উঠছি, আসো আমার সাথে। ওয়েদারটা তো খুব ঠান্ডা লাগছে, বাট আমি তাও সোয়েটার পরবো না। তাও কিন্তু এখানে অরেঞ্জে কিন্তু হাত দেওয়ার নিয়ম নেই, একদমই নিয়ম নেই। 10 পিস হয়েছে, সেটা হচ্ছে তিস্তা রিভার। খাচ্ছি, পাহাড়ি এলাকা তো, ও খাচ্ছে স্যালামান্ডার, হচ্ছে একটা মাগরমাছ টাইপের একটা ছোট অ্যানিমাল। এখানকার লোকাল তরকারি। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের ট্রেন জার্নি। এই ভিডিওতে তোমরা দেখবে এনজিবি থেকে গাড়ি করে আমরা কোথায় কোথায় গেলাম। গাড়ি করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল শিটং এর উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমরা কি কি করলাম পুরো ডিটেলস তোমরা দেখতে পারবে ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ব্রেকফাস্ট করার জন্য আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকলাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পর এবার একটু খিদে পেয়ে গেছে, সেটা হচ্ছে করতে হবে ব্রেকফাস্ট। এই যে পেছনে রেস্টুরেন্টটা আছে, ওর মধ্যে ঢুকবো, ঢুকে আমরা খাবো। ঠিক আছে, এখন বাজে 10:15। এবার সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। সকালে ব্রেকফাস্টটা ঠিক টাইম মতো হচ্ছে না, রাত্রে ঘুমিয়ে পড়েছিল, একটু টায়ার্ড হয়ে পড়েছে। চলো ভেতরে ঢুকি রেস্টুরেন্টে, ঠিক আছে। ভেতরটা বেশ সুন্দর ছিল, স্বপ্ন এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করলো। বাট আমরা যে খাবার চাইছিলাম সেটা এখানে না থাকায় আমরা দুজন অন্য একটি কাছেই হোটেলে গেলাম এবং ব্রেকফাস্ট কমপ্লিট করলাম সেখানে। আমরা এখানকার লোকাল খাবার ট্রাই করলাম। কি কি খাবার খেলাম চলো দেখা যাক। এটা যেটা এখন খাচ্ছ, এটা হচ্ছে এখানকার একটা পরোটা, তার সাথে রয়েছে ঘুগনি, রয়েছে ছোলার তরকারি, আর এটা কি আছে রেড কালারের, এটা একটা আলুর তরকারি, প্লাস এখানে রয়েছে চাটনি। এখানকার লোকাল তরকারি। এটা খেতে কিরম লাগছে খেতে পরোটাটা? একটু অন্যরকম। ব্রেকফাস্ট শেষ করে আমরা সেবক রোড ধরে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর এবারের ডেস্টিনেশন ছিল তিস্তা রিভার। তো চলো আমাদের সাথে তিস্তা রিভার দেখার জন্য। এই রোডটা ধরে আমরা এখন যাচ্ছি, পেছনে বসে রয়েছে, শিটং এর উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা দিয়ে। পাহাড়ি রাস্তা যেরকম হয় সেরকম অসাধারণ লাগছে। এই যে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে। ব্রেকফাস্ট করার পরে গাড়ি দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কিরকম লাগছে ভিডিওটা সেটা তোমরা জানাবে। এরপরে চলো এখানে যাব তিস্তা রিভারের ওখানেও, সেটাও তোমাদেরকে দেখাবো। গাড়ি করে যেতে যেতে ভাবছিলাম যে কখন তিস্তা নদীর দর্শন পাবো। অ্যাট লাস্ট চলে এলাম তিস্তা নদীর সামনে। নিজের এক অনবদ্য সৌন্দর্য নিয়ে তিস্তা বয়ে চলেছে নিজের খেয়ালে। অপূর্ব সুন্দর এই তিস্তা রিভার। এখন পেছনে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে তিস্তা রিভার। অসাধারণ লাগছে, উঁচুতে এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে রোডটা যাচ্ছে, এই রোডটা পেছনে দেখতে পাচ্ছি, এই রোড, এটা হচ্ছে NH10 রোড, যেটা সিকিমে যাওয়ার যে রাস্তাটা। এখানে গিয়ে আমরা কাট করে যে আমরা এখন যাচ্ছি শিটংয়ে, সেই রাস্তাটা দিয়েই আমরা এখন যাচ্ছি। অসাধারণ লাগছে, পেছনে দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে। যখন এই তিস্তা রিভারে বান এসেছিল, এই রাস্তার উপরে জল উঠে গেছে। হ্যাঁ, রাস্তাটা 15 দিনের জন্য বন্ধ ছিল। সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এবং সেখানে এসে আমরা এখন এই ভিডিওটা করছি। কিরকম লাগছে ভিডিওটা? আর প্রচন্ড ঠান্ডা, মানে ভালো ঠান্ডা, পরেও ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডা লাগছে এবং রাত্রিবেলা মাইনাসে নেমে যাবে শুনছি, দেখা যাক কি হয়। তো চলো আমরা গাড়িতে যে করে যাচ্ছি হোমস্টের উদ্দেশ্যে। আবার তোমার সাথে কথা হবে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? চলো। কিতনা পিস है? 10 পিস। এখানে রাস্তায় দেখি অরেঞ্জ বিক্রি হচ্ছে। 10 পিস কমলা লেবুর দাম শুনে না কিনেই চটপট গাড়িতে উঠে পড়লাম। 10 পিস লেবুর দাম বলছিল 150 টাকা। হিল শুরু হয়ে গেছে বলছে। দেখো, দেখেছো কতটা খাড়াই, কতটা বাঁক রাস্তা, পুরো উপরের দিকে উঠছে আমরা। আর এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অরেঞ্জ গার্ডেন। শিটং যাবো আর অরেঞ্জ গার্ডেন যাক দেখবো না, তা কখনো হয় আবার? তাই সময় নষ্ট না করে গাড়িতে করে এগিয়ে চললাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে।
এইরকম পাহাড়ি রাস্তায় স্বপ্ন তুই যাচ্ছিস, দেখ কিরকম লাগছে তোর। এদিকে বাঁক ওদিকে বাঁক, সেই পাহাড়ি রাস্তায় এরকম ভাবে যাচ্ছি, যেখানে গাড়ি খুব দেখে চালাতে হয় এইসব রাস্তায়। এইখানে রয়েছে প্রচুর অরেঞ্জ, যেখানে এসেছি দেখো রাস্তাটা খুব ডাউনে খাড়াই রয়েছে, ও আগে চলে গেছে। দেখো অরেঞ্জগুলো তোমাদের দেখাচ্ছি বড় করে, এই দেখো কত অরেঞ্জ হয়ে রয়েছে। আমরা চলে এসেছি কমলালেবুর বাগানে, আর প্রচন্ড ঠান্ডা, চারিদিকে শুধু কমলালেবু আর ঠান্ডায় জমে যাচ্ছি, অনেকটাই ঠান্ডা। দেখো একটু অরেঞ্জগুলো তোমাদের দেখাই, হয়ে রয়েছে, এই দেখো কত অরেঞ্জ, অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা ভাবিনি যে এত অরেঞ্জ এখানে দেখতে পাবো। এখানে একটা অরেঞ্জ গার্ডেন আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা টিকিট কেটেও দেখতে পারো সেই অরেঞ্জ। চলে চলে স্বপ্ন, তোমার কেমন লাগছে এখানে? আমার খুবই ভালো লাগছে। ফ্যান্টাস্টিক ওয়েদার। ওয়েদারটা তো খুব ঠান্ডা লাগছে, বাট আমি তাও সোয়েটার পরবো না। তাও সোয়েটার পরছে না, কারণ ও ঠান্ডাটাকে এনজয় করছে, তাই তো? ঠান্ডা লেগে গেলে মুশকিল। আর আমার মা ঠান্ডার নামে দেখতে পাচ্ছি দুটো সোয়েটার। দুটো এখানে আরো আছে, দেখো কি লিখছে ওরা? স্ট্রিক্টলি प्रोवाइडेड नॉट। কত অরেঞ্জ হয়েছে। यहाँ पे ऑरेंज बिक रहा है, ये बोल रहा है 50 रुपीज ही है ना? हम खाए हैं ऑरेंज, बहुत मीठा भी है। गार्डन में घुसने के लिए एकदम 50 रुपीज। हाँ वो टिकट है ना, एंट्री एंट्री फी गार्डन में घुसने के लिए। और ऑरेंज का प्राइस कितना? हाथ लगाना मना है, छूना भी मना है। हाथ दे के फोटो ले सकते हैं, फोटो ले सकते हैं हाथ दे के? तोड़ नहीं सकते। এই খাই রাস্তাতে উঠছি, আসো আমার সাথে। অনেকটা উঁচুতে রাস্তা। এই রাস্তাটা হচ্ছে শিটং এর, এখনো পৌঁছায়নি। যে অরেঞ্জ গার্ডেন দেখালাম, ওই অরেঞ্জ গার্ডেনের পাশের রাস্তা। চলো তো এখন দেখতে পাচ্ছ আমি এখন হাঁটছি, অনেকটা উবড়ো খাবড়ো রাস্তা, তাও আমি হাঁটছি, দেখতে পাচ্ছ। অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা উপরে। দেখো আমার পেছনে কতটা নিচে নাম, কতটা উঠেছি, আবার এতটা নিচে নামবো। শ্বাসের একটু হালকা কষ্ট তো হচ্ছেই। চারদিকটা পুরো জঙ্গল ধারে। আপনার তোমার কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, বুঝে বলে বোঝাতে পারবো না, এত আমার ভালো লাগছে। আর ওয়েদারটা এত ফ্যান্টাস্টিক, এত বিউটিফুল, ঠান্ডা রয়েছে, মানে অসাম। হাত ফাত পুরো জমে গিয়ে একাকার, কিন্তু আমরা সেই সোয়েটার পরছি না, আমি শীতটাকে উপভোগ করছি, এই ঠান্ডাটাকে ও এনজয় করছে, আমিও এনজয় করছি। আমাদের নামতে হবে, আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, ড্রাইভার দা ডাকছে, আবার গিয়ে গাড়িতে উঠবো। কিরকম লাগছে বলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দাঁড়িয়ে রয়েছি নামথিং পোখরি লেকের সামনে, এন্ট্রি যে মুখটা, আমাদের বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছ। ওয়েদারটা এত ফ্যান্টাস্টিক, গাড়িটা দেখে তো গাড়ি পার্ক করলাম, করে এবার এখানে যাচ্ছি। জয় বজরংবলী। আর এই নামথিং পোখরি লেকে কিন্তু এখন কোনো জল নেই, যেটা মনসুন সিজনে জল হয়, এখন শুকনোই রয়েছে। চারধারের যে ভিউটা, সেটা কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে দেখতে। আর এখানে নাকি এক ধরনের একটা স্যালামান্ডার টাইপের একটা অ্যানিমালও পাওয়া যায় শুনেছি যখন মনসুন আসে। তো চলো একটু দেখিয়ে দাও নামথিং পোখরি লেক। দেখো এখানে লেখা আছে হিন্দিতে নামথিং পোখরি লেক। নিশ্চয়ই নামটার মানে কিছু একটা আছে, এই জন্যই নাম রাখা হয়েছে নামথিং পোখরি লেক। তোমরা কিন্তু শিটং এলে সাইট সিইং এ নামথিং পোখরিটা অবশ্যই ভিজিট করবে, তোমাদের খুব ভালোই লাগবে। আমাদের তো ভালো লাগছে, সত্যি বলছি, অনেস্টলি স্পিকিং। দেখো এই যে দেখতে পাচ্ছ, এইখানে জলটা থাকে, এখানে যেটা এখন শুকনো হয়ে রয়েছে চারধারটা। এই যে বড় বড় দেখছি, ওগুলো সব পাইন ট্রি। এত কাছে পাইন ট্রির সামনে রয়েছি, খুবই ভালো লাগছে। আগেও গাড়ি করে যেতে গিয়ে দেখেছি, মানে ট্রাভেল করতে গিয়ে দেখেছি, সামনে থেকে এই পাইন ট্রির সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো, পাইন ট্রি।
এটা পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়। এই পাইন ট্রির সামনে দাঁড়িয়ে নামসিং পোখরি লেকের ঠিক পাশে। এখানে চারিদিকে প্রচুর পাইন ট্রি রয়েছে। আসার সময় সিনকোনা ট্রি দেখলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম, কিউই গার্ডেন। এখানে কিউই চাষও করা হয়। এখন হচ্ছে না, এখন অরেঞ্জের সিজনটা চলছে, আর কদিন পরে অরেঞ্জের সিজনটা থাকবে না, ফেব্রুয়ারি এন্ডের দিকে। তো আমরা অরেঞ্জটা দেখতে পেলাম লাকিলি। এই সময়টা এলে অরেঞ্জটা দেখতে পাওয়া যায়। এই রাস্তা ধরে এগোচ্ছি, চারধারে পাইন ট্রি। একটু আপ করো। পাইন গাছের জঙ্গল বলতে পারো, পাইন গাছের ফরেস্ট। এর কোনো শেষ নেই, ভেতরে অনেকটা রাস্তা। তোমরা এখানে এলে এই অ্যাডভেঞ্চার করতে চাইলে এখান থেকে কিন্তু উঠবে। ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে জানাবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে ওয়েদারটা ঠান্ডা, খুবই ভালো লাগছে। অ্যাটমসফিয়ারটা একটু চিপস খাচ্ছি, পাহাড়ি এলাকা তো, ও খাচ্ছে বলছি। দাঁড়াও, এই যে চারধারটা দেখতে পাচ্ছ জঙ্গল, নামসিং পোখরি লেকের। এই যে নামসিং পোখরি লেক যেটা এখন ঢুকিয়ে গেছে বললাম, এখানে স্যালামান্ডারটা আমি জিজ্ঞেস করলাম। স্যালামান্ডার হচ্ছে একটা মাগরমাছ টাইপের একটা ছোট অ্যানিমাল, যেটা এখন নিচে চলে গেছে, আবার জল হলে উপরে আসবে। তার চারধারে এই রাস্তা ধরে এখন আমরা এগিয়ে চলেছি। দেখো চলো, আর একটু এগিয়ে থাকতে দেখি। এই যে আমরা এগোচ্ছি। এখানে দেখো বাবা, একটা জানো এখানে একটা কুয়া আছে। এখানে একটা ও কেবও দেখতে পেয়েছি, ওখানে যাচ্ছি না, রিস্ক নিয়ে লাভ নেই। এখন এই রাস্তা দিয়ে কতটা যাওয়া যায় দেখছি। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। কিরম লাগছে সেটাও জানিও কমেন্ট করে। এখানে খুব সুন্দর সুন্দর শো পিস বিক্রি হচ্ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল, তাই আমরা কিছু কিনিনি। এরপর নামসিং পোখরি লেক দেখার পর আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম। এরপর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখো চ্যানেলে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।